এখানে এই লোকটি বসে হা করার সঙ্গে সঙ্গে তার মুখটি তো অনেক বড় হয়ে যায়, আর সঙ্গে থাকা লোকটি তার মুখে তো অনেক বড় বড় মাছগুলো ঢুকিয়ে দেয়। আরে ভাই অনেক হয়েছে, এবার থাম, আমার পেটে আর আটতেছে না। আরে সালা চুপ থাক, এখানকার সব মাছগুলো আজকে নিয়ে যেতে হবে। আবে এবার ওট ওট ওট। আরে ভাই যান, দাঁড়িয়ে আছেন কেন? কি লাগবে আপনার? আরে ভাই সাহেব, আমার তো অনেকগুলো মাছ লাগবে। হ্যাঁ মাছ তো আছে, বলুন আপনার কতখানি লাগবে। ভাইজান আমার বাড়িতে তো অনুষ্ঠান হচ্ছে, আমার 20 কেজি মাছ লাগবে। আমার তো মনে হচ্ছে আপনার সব মাছ শেষ হয়েছে, থাকেন আমি যাই। আরে ভাইজান কি বলছেন? এই যে দেখুন টেবিলে রাখা আছে। তুমি কি দেখতে পাচ্ছ না নাকি? না আমি তো দেখতে পাচ্ছি না। কি বলছো? এখানে তো সব মাছ রেখে দেওয়া ছিল। আরে আমরা কিভাবে বলবো? আরে এখানে তো রেখে দিয়েছে। মেরে রাজু এদিকে আয়, আসতেছি মালিক। ভাই জলদি কিছু কর, আমার পেট তো ফাটে যাচ্ছে। আরে এখানে সব মাছ বের করিস না, একটু চেষ্টা করে থাক। হ্যাঁ ওস্তাদ বলুন। আরে আমি যে এখানে মাছগুলো রেখেছিলাম, সেই মাছগুলো কি হয়ে গেল? আমি কিভাবে বলবো? আমি তো মাছ ফ্রাই করতেছিলাম, আপনি তো এখানে ছিলেন। ভাইজান আমার মনে হয় আপনার কাছে মাছই ছিল না, আমি অন্য কোথাও থেকে মাছ কিনে নিয়ে যাব। মালিক আমার এদেরকে দেখে অনেক সন্দেহ হচ্ছে, চলুন এদের পিছে পিছে যেতে থাকি, দেখি আর কোথায় যায়। তার আগে দেখবো কে কি শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসেন। যারা আল্লাহকে ভালোবাসেন তারা ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা শয়তানকে ভালোবাসেন তাদের কিচ্ছু করার দরকার নাই। আবে বস এখানে, আর তাড়াতাড়ি জোর লাগা, মাছগুলো বের করে ফেল। ওস্তাদ জোর লাগাচ্ছি তো, তবু বের হচ্ছে না। আরে একটু জোরে করে নাগান ওস্তাদ। ওইদিকে দেখুন, ওর মুখ থেকে তো মাছের রেস বাইর হইতেছে। আবে এটা তো মাছের রেস ওস্তাদ, মনে হয় মাছ হজম হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি, সব মাছ এদের পেটের ভেতরে আছে, চলো এদেরকে ধরতে হবে। আবে পালা তাড়াতাড়ি। আবে হারামখোর, আমার 20 কেজি মাছ সবগুলো পেটের ভেতর ঢুকাছিস, বের কর তাড়াতাড়ি। মুখ দিয়ে নয়, এটা তো মেইন গেট দিয়ে বের হবে।